অভিষেকের মাথায় ডিম ছুটছে। চশমাটা একবার দেখান তো অভিষেক, আরেকবার চশমাটা দেখান। কোনো পুলিশি নিরাপত্তা নেই, এতদিন আগে জানানোর পরেও আসছে না। ডবল ইঞ্জিন সরকার, নিরাপত্তা খালি বহিরাগতদের কোথায় যারা চলবে চেষ্টা করে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারেতে কন্টিনিউ করে অন্নপূর্ণার ভান্ডার দেবো বলে ক্ষমতা এসেছিল। নির্বাচনের পর অন্নপূর্ণার ভান্ডার জায়গায় 13 পাতার কম। দেশ সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। চুরি করে ক্ষমতা এসছে, মানুষ দেখছে তো। এখনো তো পুলিশ আসলো না, কি করবেন? আমরা আমাদের কর্তব্য করেছি, পুলিশের আশায় আমরা বসে যদি না আসে আমরা তখন আইনি ব্যবস্থা নেবো। বলতে তো পারবে না জানাইনি। লাইভ ক্যামেরায় আপনাদের ধরা পড়েছে, সংবাদ মাধ্যম কভার করেছে, সমাজ মাধ্যমে লোকা দিয়েছে, তাহলে দেখুন। সেখানে কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, গানে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। কামালগাজী ফ্লাইওভারে 10 জনকে দাঁড় করিয়ে রেখেছে, কামালগাজী মোড়টায় 10 জনকে দাঁড় করিয়ে রেখেছে কালো পতাকা নিয়ে। সংবাদ মাধ্যম তো আমার পিছন এসছে, ওই 10 জন বিজেপি ছাড়া, আর এখানে খান 50-60 জন ছাড়া কজন রয়েছে এদের সাথে? এই গ্রামে ঘুরে জিজ্ঞেস করুন তো, মানুষদের সমর্থন করছে আজকের এই ঘটনা? আমরা আগে বলেছিলাম বিজেপির গণতন্ত্র দেখতে হলে ইউপি যান, মধ্যপ্রদেশ যান, বিহার যান। আজকে সেই ইউপি মডেল এখানে নিয়ে এসছে, এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যমকেও বিধানসভায় খাঁচায় বন্দী করে দেওয়া হয়েছে। আমি কথা বলতে পারবো না, লিখতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। দিল্লির বাবুদের পারমিশন নিয়ে আমাকে আসতে হবে। আমি বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার বিরুদ্ধে এফআইআর, মিথ্যে মামলায় ফাঁসানোর প্রচেষ্টা করুক। ওদের বেশি ক্ষমতা, ওদের ক্ষমতা থেকেও জেল আমার। আমার মনে হয় এটা ভাঙার টাইম, আমার মনে হয় এটা হচ্ছে তো এটা চাপানো না, না এটা চাপানো যায়, চাপানো যায়। ভেঙে যাবে, এটা মনে করছে। অভিষেকদা শ্রীকান্ত মজুমদার বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না। অভিষেকদা শ্রীকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকার আইন হাতে তুলে নেবেন না। ব্যবস্থা নেওয়া হচ্ছে, এসব বড় বড় ভাষণ দিয়ে তো লাভ নেই। এরা উপর থেকে দেখাচ্ছে সব লোকগুলোকে বলছে সব জায়গায় ঝামেলা পাঠাও, চোরকে বলছে চুরি করো, আর গৃহস্থকে বলছে এই হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। উনি বলছেন যে আরে আইন হাতে তুলে নেবে না, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক না। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়
কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায় সরকার ডবল ইঞ্জিন আপনাদের কোনো ব্যবস্থা করে নিতে পারছেন না কেন? যারা আইন হাতে তুলে নিয়েছে, মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। অভিষেকদা, বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয় এবং এই ঘটনা থেকে লোক এনে সকাল 11টা থেকে এখানে একটা আপনার কমিউনিটি হল ব্যাংকুয়েটে জড়ো করে রাখা হয়েছে। মিনাকা থেকে, সন্দেশখালী থেকে, কলকাতা বিধানসভা করে যাবে। নির্বাচন পরবর্তী যে হিংসা, খেটে খাওয়া মানুষের উপর যে অত্যাচার, হকার হোক, ছোট দোকানদার হোক, রেলের জমিতে বস্তি হোক, যেভাবে প্রায় অত্যাচারের মতো নামিয়ে আনা হয়েছে, এটা নতুন না। আমরা আসাম থেকে গুজরাট পর্যন্ত এটা দেখেছি। আসলে জয় হয়েছে আদানি আম্বানি। সাধারণ মানুষ, এমনকি যে যারা মনে করেছিল লক্ষ্মী ভান্ডারের পরে অন্নপূর্ণা হবে, তারাও দেখছে যে কি কেলেঙ্কারি কাণ্ড। এগুলো এক্সক্লুশন, বাদ দেওয়া। কেউ কেউ মনে করতে পারে ধর্মের নামে বাদ দিচ্ছে, আমি ঠিক। কেউ মনে করতে পারে ভাষার নামে দিচ্ছে, আমি ঠিক। কেউ মনে করতে পারে মহিলার নামে দিচ্ছে, আমি ঠিক। কেউ ঠিক না। যে কোনো ফাঁসির শক্তি এভাবেই করে, এক্সক্লুশনারি মেজার্স নেয়। সেটা হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি। সে ভোটাধিকার থেকেই বাদ দিক, নাগরিকতা থেকে বাদ দিক, বা বেনিফিশিয়ারি তালিকা থেকেই বাদ দিক। আমরা চাই ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। এছাড়াও আমরা দেখছি যেভাবে বিরোধীদেরকে অন্যায় করেছে আমরা জানি, দুর্বৃত্তরা জানি, চোর, জোচ্চোর, কাটমানি। কিন্তু এই যে সাময়িক যে উত্তেজনার আগুন পোহাতে হচ্ছে, সেটা তো আমরা দেখেছিলাম 19-এ জেতার পরেও কয়েকটা আসন পাওয়ার পরে কাটমানি নিয়ে এরকম অনেক হইচই করা ছিল। তারপরে আর 6 বছর ধরে কিচ্ছু হয়নি। ঘরের টাকা নিয়ে হোক, 100 দিনের কাজের টাকা নিয়ে হোক, যে দুর্নীতি হয়েছে, আমরা বারবার বলি যে টাকা লুট করেছে সেখানে দাঁড়িয়ে সেগুলোকে ফেরত দিতে হবে। সাধারণ মানুষের টাকা, কিন্তু তার বদলে কোথাও কাউকে হাফ প্যান্ট করিয়ে, কাউকে আন্ডার প্যান্ট করিয়ে, আর পুলিশের এরকম দলদাস হয়েছে। যা তৃণমূলের নেতৃত্বে করেছে এখন তাই বিজেপি সবাই করছে। তাহলে তো পুলিশ রিফর্মও দরকার আছে, ইলেকট্রাল রিফর্মের পাশাপাশি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয়ে কুপড়ে গিয়েছিল। মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে। কিন্তু এই যে পচা ডিম ছড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে। কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার হচ্ছে, বা জেড ক্যাটাগরি সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না। কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। কিন্তু ওরা পুলিশ পরিবেষ্টিত না হলে, পাহারা না দিলে তো সম্ভব নয়। সেই জন্যই বিজেপি সেই ব্যবস্থাটাই করবে। সেদিন দেরি নেই, দেখবেন যখন কালকে গিয়ে বলা হবে যে জেড ক্যাটাগরি দাও, জেড প্লাস ক্যাটাগরি দাও সিকিউরিটি। আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তিনি বলছেন পুলিশ কেন এলো না, পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না, পুলিশ কেন নেই? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে,
আমরা সংযত আছে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, সুইগির জিনিসপত্র সাপ্লাই করে নিজের জীবন ধারণ করে, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যান দেখে আসুন, সেগুলো কভার করুন। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন, কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। ধন্যবাদ।